जंग को रुकवाने के लिए, जंग बंदी के लिए। ভারতকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ার আকাশে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। পাকিস্তানের আলোচিত ফাইটার জেট JF-17 থান্ডারের সিমুলেটর পেয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে বাংলাদেশি পাইলটরা এখন এই যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিতে পারবেন। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের অত্যাধুনিক JF-17 ব্লক 3 কমব্যাট ফাইটার জেট কেনার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। আধুনিক রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর উন্নত যুদ্ধ প্রযুক্তিতে সজ্জিত এই ফাইটার জেট যুক্ত হলে বদলে যেতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্য। এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে বাংলাদেশকে JF-17 ব্লক 3 একটি অত্যাধুনিক কমব্যাট সিমুলেটর দিয়েছে পাকিস্তান। এটি কেবল প্রশিক্ষণ সহযোগিতা নয়, বরং সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় চুক্তিরও বড় ইঙ্গিত। বিশ্লেষকদের মতে সাধারণত কোনো দেশ যখন নতুন যুদ্ধবিমান কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখনই সেই দেশের পাইলটদের অগ্রিম প্রশিক্ষণের জন্য এই ধরনের উন্নত মানের কমব্যাট সিমুলেটর সরবরাহ করা হয়। সেই বাস্তবতা থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 ব্লক 3 নিয়ে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ প্রথম ধাপে প্রায় 16টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান কিনতে পারে। পরবর্তীতে সেই সংখ্যা 48টি পর্যন্ত বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এই চুক্তির আর্থিক মূল্য প্রায় 720 মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। JF-17 ব্লক 3 হচ্ছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি একটি আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এতে রয়েছে অত্যাধুনিক AESA রাডার, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তিগুলো যুদ্ধবিমানটিকে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা চোখের আড়াল থেকেও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে তোলে। আসলে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7, F-7 এবং কিছু MiG-29 যুদ্ধবিমানের বিকল্প খুঁজছে সরকার। ফোর্সেস গোল 2030-এর আওতায় বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার আলোচনা সামনে এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার বা বিমান বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। পাকিস্তানের পক্ষ থেকেও কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা আসেনি। ফলে পুরো বিষয়টি এখনও আলোচনা এবং কৌশলগত পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।